ইংরেজি শেখার আগ্রহ কার না আছে, কিন্তু কেউ ধারাবাহিকভাবে চেষ্টা করতে চায় না, বলতে চায় না। সবাই ভাবে যে আমি না বলে বলে আমি এক্সপার্ট হয়ে যাব ইংলিশে, আমি খুব বেশি ফ্লুয়েন্সি বলতে পারবো, কিন্তু আমি এটা প্র্যাকটিস করব না, আমার লজ্জা লাগে, এই সেই সমস্যা। ইভেন আমরা যখন শুরু করি আমরা তখন কি করি, 2-4 পৃষ্ঠা পড়ি এবং 2-4 পৃষ্ঠা পড়ার শেষে ওইটা বইটা রেখে দিয়ে অন্য কাজে চলে যাই। যার কারণে আমরা ধারাবাহিকভাবে যখন ওইটাকে শেষ না করি কোনো জিনিসকে, এর কারণে কি হয়, আমরা ওইটাকে কমপ্লিট করতেও পারি না, আর আমরা এটা চর্চাও করি না, যার কারণে আমরা ইংরেজিতে খুব ভালো বলতে পারি না। সো এখন আমাদেরকে প্রথম কাজটা হবে কি, আমাদের যে কোনো একটা নির্দিষ্ট বই নিতে হবে, যেটা সবচেয়ে ভালো হয়, একটা গাইডলাইন বা একটা বুক। বই ছাড়া আপনি কীভাবে শিখবেন, একটা নির্দিষ্ট বই নিতে হবে এবং সেই বই দিয়ে প্রথম পৃষ্ঠা থেকে প্রথম ডে থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার থাকে ওই বইতে, একটা বই অবশ্যই যে রাইটার লেখেন তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে লেখেন। এবং আমি বিশ্বাস করি যদি আপনি কোনো লেখকের একটা বই সম্পূর্ণ শেষ করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিকিং ইংলিশে, আপনি স্পিকিং ইংলিশে যদি 100-তে 100 না পান, ফ্লুয়েন্সি না হয়, তাও আপনি ন্যূনতম কথা বলতে পারবেন। আপনি এক্সপার্ট হতে পারবেন মোটামুটি কোন জায়গায় কোন ধরনের কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কতটুকু বলতে হয়। আপনি যদি শুধু ভোকাবুলারি স্ট্রং করেন তাহলেই আপনার পুরো কেল্লা ফতে। সো স্টে টিউন।